সুলতান আলাউদ্দিন খলজি তার প্রধান কাজীকে আহ্বান করলেন দরবারে। কাজী দরবারে এলেন। সুলতান জিজ্ঞেস করলেন, দুর্নীতিপরায়ণ কর্মচারীদের বিকলাঙ্গ করে শাস্তি দেওয়া যায় কিনা? কাজী রায় দিলেন, এরূপ শাস্তি ইসলাম বিরুদ্ধ। এই উত্তরে সুলতান মনঃক্ষুণ্ণ হলেন। তিনি আবার জানতে চাইলেন, দেবগিরি থেকে আমি যে ধন সম্পদ লাভ করেছি তা আমার না জনসাধারণের প্রাপ্য? নির্ভীক কাজী উত্তর দিলেন, ইসলামের সৈন্যবল দিয়ে তা অধিকৃত হয়েছে, সে সম্পদ আপনার হতে পারে না। জনসাধারণের কোষাগারে তা অবিলম্বে জমা দেওয়া উচিত। সুলতান এবার আর ক্রোধ রাখতে পারলেন না। ক্রুদ্ধ ও বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, জনসাধারণের কোষাগারে আমার ও আমার পুত্র পরিজনদের অধিকার বা অংশ কতটুকু? অবিচল কণ্ঠে কাজী উত্তর দিলেন, একজন সৈনিকের যতটুকু ততটুকু অংশ আপনার ও আপনার পুত্রের প্রাপ্য। আপনার খেয়াল খুশি মতো অর্থ যদি আপনি জনসাধারণের কোষাগার থেকে ব্যয় করেন, তাহলে এর জন্য মহাবিচারের দিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজীর কথায় সুলতান ভীষণ রেগে গেলেন। চরম শাস্তি দেবেন বলে সুলতান তাকে শাসালেন। অকম্পিত কণ্ঠে কাজী বললেন, ফাঁসি দিন আর যাই করুন, যা সত্য তা বলবই। উপস্থিত সকলে কাজীর ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়ল। পরদিন কাজী দরবারে হাজির হলেন। সুলতান কাজীকে সসম্মানে গ্রহণ করলেন দরবারে। বহুমূল্যবান উপঢৌকন দিয়ে তাকে সম্মানিত করলেন। নির্মম হলেও আলাউদ্দিন খলজির সত্য গ্রহণ করার সাহস ছিল। তার বাহুবলের সাথে এই সত্য প্রীতি যুক্ত ছিল বলেই তার একচ্ছত্র প্রভাব সিন্ধু নদ থেকে রামেশ্বরমের সেতু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।